এই মুহূর্তে মকর সংক্রান্তির যে প্রস্তুতি সরকারের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, শুনবো কি বলা হচ্ছে। নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য প্রতিটি বাফার জোনে সুবন্দোবস্ত রাখা হয়েছে, যাতে একসঙ্গে সবাই চলে না আসেন। প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে আমরা প্রত্যেক জায়গায় বাফার জোন তৈরি করে সেখানে বাস হোক অন্যান্য জায়গায় হোক আমরা রাখছি এবং সেখানে তাদের থাকার, তাদের প্রণালী, তাদের খাবারের পুরো ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত 41টি পকেটমারির ঘটনা ঘটেছে, 41, যার মধ্যে 38টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 41টি পকেটমারির ঘটনা ঘটেছে, আমরা সেটাকে উদ্ধার করে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন 38টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু আমরা উদ্ধার করা সম্ভব হয়েছে। 105 জনকে, 250 জনকে 250 বিভিন্ন অপরাধমূলক কারণে গ্রেপ্তার করা হয়েছে। 250 জন। এখন পর্যন্ত 2846 জন আগত তীর্থযাত্রীর মধ্যে আত্মীয়দের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এখন পর্যন্ত যে তীর্থযাত্রী এসছেন, যেটা বলেছি দুপুর 12টা পর্যন্ত 65 লক্ষ, তার মধ্যে 2846 জন তাদের পরিবার বা তারা যেভাবে এসছেন, যে ব্যানারে এসছেন, সেই সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠনরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। 2810 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে পরিবার থেকে বা তাদের নিজেদের লোক থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কজন? 2846 জন। তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কতজনকে? 2810 জন। স্বাস্থ্যের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ঘোষণা করেছেন যে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাদের স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার্থীদের সাথে প্রাথমিক চিকিৎসায় 300 শয্যার ব্যবস্থা সহ 24 ঘন্টার ICU সুবিধাযুক্ত হাসপাতাল সুচিকিৎসা বন্দোবস্ত করা হয়েছে। 300 বেডের হসপিটাল করা হয়েছে। 750 জন 750 স্বাস্থ্যকর্মী পরিষেবায় নিয়োজিত আছে। জরুরি ভিত্তিতে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্স ও গ্রিন করিডোরের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।